অধিকাংশ রাজনৈতিক দলই 10 বছরে একমত হয়েছে, সকলে মিলে একমতে পৌঁছানো যায় না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না ঐক্যের কোনো সম্ভাবনা আছে। শতভাগ মতামত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে। অধিকাংশ রাজনৈতিক দলই বিশেষ করে যারা পরিষ্কারভাবেই বলেছিল যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কিংবা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। কার্যত বার আর মেয়াদ আসলে ওইভাবে কেউ হিসাব করে বলে নাই যে কেউ মেয়াদের আগে যদি অভিশংসিত হয়, অপসারণ ঘটে, সেই ক্ষেত্রে আবার ভাঙতি বছর তিনি পরে পুষিয়ে নিতে পারবেন কিনা ওইরকমভাবে তো চিন্তা করে বলে নেই। সেই দিক থেকে সবাই মোটামুটি ওইখানে একমত যে সেটা ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক, 2টা মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেইখানে 2-3টি দলের ভিন্ন মতের কারণে পরে আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে মেয়াদ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, যে তার জীবদশায় এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে হবে, এই জায়গায় পৌঁছাতে পারে কিনা। সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই 10 বছরে একমত হয়েছে, কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় না। এরকম আরও বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন গত কয়েকদিনে, যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ যে এনসিসি, তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এটা হবে কিনা, আবার উচ্চ কক্ষে সেটা সংখ্যানুপাতিক হবে কিনা, এরকমের কয়েকটি বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে। সেইগুলো নিয়ে আবার 2 দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে, এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের মূলনীতি সহ আর নির্বাচনের যে আসনের সীমানা নির্ধারণ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু মূল বিষয়গুলোতে গত 3 দিনের মতো আজকেও বলা চলে অমীমাংসিত। দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিড পজিশনে আছে, এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না ঐক্যের কোনো সম্ভাবনা আছে, এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন, এইটার একটা মাপকাঠি বোধহয় ঐক্যমত কমিশনকে নির্ধারণ করা দরকার। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছেন, সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটা সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছাতে হবে। আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে।